আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে দেখছিলাম অনলাইন ভিত্তিক হামদ, নাত, গজল এবং টক মিষ্টি ঝাল সহকারে কিছুটা আলোচনা। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা শুরু করছি। এইটা বোধহয় 6 নম্বর ভিডিও চলছে। আজকের আলোচনার বিষয়বস্তু হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার নীতি, 2য় নম্বর পর্ব। তো দেরি না করে চলুন শুরু করছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض على بعض وبما أنفقوا من أموالهم. وقال النبي صلى الله عليه وسلم: كلكم راع وكلكم مسؤول عن راعيه. وقال النبي صلى الله عليه وسلم: إن أعظم النكاح بركة أيسره مؤونة. وقال النبي صلى الله عليه وسلم: مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10. أو كما قال النبي صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. وقال الشاعر: بعد توحید خداوند درود مصطفى نعت آلے پاک پیغمبر رسول مجتبی ہست سلطانی مسلم مرعورا নিস্তে কসরা জগৎ ইচু অচিরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিন দরদি মুসলিম ভাই ও বোনেরা, অনলাইন ভিত্তিক যারা আমাদের এই চ্যানেলটি ধারাবাহিকভাবে কন্টিনিউ করছেন, ভিডিওগুলি দেখছেন এবং দিন প্রচারের স্বার্থে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। কেননা এই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এটা আপনারা অন্যভাবেও করতে পারতেন। এই শাহাদাত আঙ্গুল এটা সাক্ষী থাকবে আপনার অবৈধভাবে যদি কোনো কিছুতে সাক্ষী দিয়ে থাকেন, অর্থাৎ লাইক, কমেন্ট, শেয়ার যদি এই শাহাদাত আঙ্গুল দিয়ে করে থাকেন। সাধারণত এই আঙ্গুলটাই বেশি ব্যবহার করা হয়। এই আঙ্গুলটা প্রকৃতপক্ষে আপনার ভালো কাজের জন্য ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা বিশেষত্ব দিয়েছেন। এখন এই আঙ্গুল দিয়ে যদি আপনার লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করেন অবৈধ নাচ, গান, বেহায়াপনা, তাণ্ডব ইত্যাদিতে, তখন কিন্তু এটাও সাক্ষী হয়ে থাকবে। আর যখন কোনো হামদ, নাদ, গজল, ওয়াজ মাহফিলের চ্যানেলের ভিতর ক্লিক করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দেবেন, তখন এটাও আপনার কিন্তু আখেরাতের উদ্দেশ্যে চলে যাবে। আর আখেরাতে আপনার এটাও আপনার পৌঁছে যাবে, এটারও হিসাব নিকাশ হবে। এক কথায় ভালোরও হিসাব হবে,
আর নষ্ট কী কাজবাজ করেছি না করেছি তারও হিসেব নিকেশ কিন্তু আপনার হবে। বিশেষ করে এই মুহূর্তে আপনার এই আঙ্গুলটা কিন্তু আপনার সাক্ষী হয়ে থাকবে। নামাজে যখন আপনার 3 রাকাতের বৈঠক, 2 রাকাতের বৈঠক, 4 রাকাতের বৈঠকে তাশাহুদ পড়ার শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা যে হাতটা নামাই, এটার দ্বারা উদ্দেশ্য এইটা কিন্তু সাক্ষী দেবে কিয়ামত দিবসে যে আপনি নামাজ পড়ছেন কিনা, এটাই কিন্তু একটা ব্যাখ্যা। সুতরাং যারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এই আঙ্গুলটি দিয়ে ভালো কাজে যেটা করবেন ওটাও আপনার কিয়ামত দিবসে সাক্ষ্য দেবে। আর নষ্ট কাজে যারা লাইক, কমেন্ট, শেয়ার করছেন তাদেরকে দেওয়া হবে। এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে, এটাই স্বাভাবিক, চামড়ার মুখ, আমি বলতেই পারি যে হুজুর এটা একটা ধান্দা মনে হয় চলতেছে আপনার ভিতরে, এটা ধান্দাবাজি চলতেছে, এই আপনি ইনকাম করার সোর্সের উদ্দেশ্য করে আপনি বোধহয় এরকম একটা পায়তারা শুরু করে দিয়েছেন আপনার পেট পরিপূর্ণ করার উদ্দেশ্য করে বা উদারতা পূর্ণ করার উদ্দেশ্য করে এই কাজটা আপনি মনে হয় চালাই যাচ্ছেন, এরকম একটা কথাবার্তা আপনাদের আসতেই পারে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি একটা কথা বলতে চাই, দেখেন ঠিক আছে, আমি ক্ষণিকের জন্য আপনার এই কথাটা না মেনে নিলাম যে ঠিক আছে আমার পেটকে উদারতা পূর্ণ করার জন্য আমি এই কাজটা কৌশল অর্জন করেছি, এটা না আমি করলাম, কিন্তু আপনি কইলে এই কথাগুলি বলে কি পার পাবেন? এরকম মন্তব্য করে কি আপনি পার পাবেন? কোনো দিন পার পাবেন না। জেনে রাখবেন ইনশাআল্লাহ যা কিছু করব না করব আল্লাহকে সন্তুষ্ট, রসুলের তরিকা আছে কিনা এদিকে লক্ষ্য করে করব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আদিকে আর ব্যাখ্যা বিশেষ করবো না, যার যা ইচ্ছা সে তাই কমেন্টস করতে পারবেন, আর যা যা ইচ্ছা সেটাই কথোপকথন করতে পারবেন। চামড়ার মুখ আপনাকে দিচ্ছে, আমাকে দিচ্ছে, আপনি বলবেন আমাকে তো কর্ণ দিয়েছে শ্রবণ করার জন্য, সমস্যা খেয়েছে, শ্রবণ করব, যদি ভালো কিছু হয় তাহলে ভালো হবে আলহামদুলিল্লাহ, খারাপ কিছু হলে খারাপ হবে, কিন্তু সেটা হিসেব নিকাশ আপনাকে আল্লাহর কাছে দিতে হবে, আমাকে আল্লাহর কাছে দিতে হবে। সেদিনকেই বোঝা যাবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি, সেদিনকে আপনার ফলাফল পাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, ওদিকে আর নয়, জহর আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, হাতের কামাই যা কিছু আছে সমুদ্রস্থলে দুনিয়ামুখী যত যা কিছু হচ্ছে আর না হচ্ছে সব কিছু আপনার আমার হাতের কামাই কারণে হচ্ছে। তো বন্ধুরা চলুন আর দেরি না করে আমরা চলে যাচ্ছি আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার পরিবার নীতি দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করছিলাম, খুতবা পাঠ করেছিলাম। তো এবার আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আসলে পরিবার চালানোর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কী ছিল এই সম্পর্কে আলোচনা করা হচ্ছিল। গত ভিডিওর ভিতর আমরা আলোচনা করেছিলাম অভাব অনটনের ক্ষেত্রে সংসারে যখন টানা পড়েন চলতে থাকে তখন আপনার কিভাবে পরিবার চালাতে হবে। অভাব অনটন আপনার টানা পড়েন যে পরিবারের আপনার শান্তি নষ্ট না করতে পারে, আপনার শান্তি নষ্ট না করতে পারে, এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী নীতি অবলম্বন করেছিলেন সে সম্পর্কে আপনার আলোচনা করা হয়েছিল। তো অভাব অনটন অনেক সময় মানুষের পারিবারিক শান্তি নষ্ট করে দেয়। এমনিভাবে পরিবারের আপনার সদস্যরা, স্ত্রী সন্তানাদিরা যদি দিনদার না হয়, তারা যদি আপনার বেলাইনে চলে যায়, স্ত্রী যদি বেলাইনে চলে যায়, ছেলে মেয়েরা যদি বেলাইনে চলে যায়, তাহলে সেটা যে পরিবারের অশান্তির কারণ হয় তা ব্যাখ্যা করে বোঝানোর দরকার নেই। আমরা যারা ভুক্তভোগী তারা সেটা হাড়ে হাড়েই আপনার টের পাই। এজন্য ইসলাম পরিবারের সদস্যদেরকে নিয়ে ঘরে তালিমের ব্যবস্থা রেখেছিল। পুরুষ যারা রয়েছে বাইরে থেকে যতটুকু আপনার দিন প্রচারের কথা শিখবে, পরিবারকে সেটা কি করবে, শিখাবে। এটাই হলো যে মূলনীতি। এভাবে ঘরে যদি দিনের আলোচনা চলতে থাকে, দিনের কথাবার্তা চলতে থাকে, তাহলে দিনের কথার আসল আপনার চেতনাটুকু সৃষ্টি হবেই হবে ইনশাআল্লাহ। অনেক সময় আমরা হতাশ হয়ে যাই এই ভেবে যে মানুষকে এত বোঝাই কেউ আমল করে না। এটা ভুল ভাইয়েরা, এটা ভুল। দিনের কথা জারি আছে আপনার বলেই তো দিনদারি আপনার টিকে আছে, তাই না? দিনের কথা যদি একেবারে বন্ধ হয়ে যায় তাহলে দিন একেবারেই আপনার উঠে যাবে, তখন আর দিন থাকবে না। 100 কথা আপনার বলা হলে 100টার উপর আমল না করলেও একটা 5টার আপনার উপর তো অন্ততপক্ষে আমল করবেই, তাই না? আজ আমল না করুক কাল করবে, না হলে পরশু করবে, এক সময় না এক সময় আমল করবেই করবে। দিনের কথা আপনার আসর থেকে খালি যায় না, আসর থেকে খালি যায় না। দিনের কথা আপনার দেখা গেছে আসর থেকে আপনার কি খালি যায় না। অবশ্যই তা আপনার আল্লাহর রহমতে 100% হলেও একসময় ইনশাল্লাহ পরিপূর্ণ হয়। তাই আমি যতটুকু দিন শিখব
আমার ঘরেও ততটুকু শোনাবো ইনশাআল্লাহ। পারবো না? তাদেরকেও ততটুকু শেখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এক সময় তাদের মধ্যে আপনার দিনদারি আসতেই থাকবে। বুখারী শরীফের হাদিসে আপনার ঘরের দাসী বাদীকেও তালিম দেওয়ার কথা বলা হয়েছে। ইমাম বুখারী রহিমাহুল্লাহ তাআলা বলেছেন, যে ঘরে আপনার দাসী বাদী চাকর চাকরানিকে যদি তালিম দেওয়া হয়, আপনার তালিমের দায়িত্ব দেওয়া হয়, তাহলে নিজের স্ত্রীকে, নিজের সন্তানাদিকে আপনার তালিম দেওয়ার আবশ্যকতা, দায়িত্ব অবশ্যই তার হবেই হবে। আমাদেরকে মনে রাখতে হবে বন্ধুরা, যে আমাদের পরিবারের সদস্যগণ সম্পর্কে, আমাদের অধীনস্থদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই প্রশ্নবিদ্ধ করবেন, আমাদের জবাবদিহি করতে হবে। এই জন্য তো হাদিস শরীফ ভিতর আপনার অনেক জায়গা অনেকভাবে প্রমাণাদি আমরা পেয়ে থাকি। যেমন একটা হাদিস শরীফ ভিতর আসছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াহ। মুত্তাফিকান আলাইহি, অর্থাৎ বুখারী শরীফে, মুসলিম শরীফ ভিতর হাদিস শরীফে আসছে, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই নেতা, অর্থাৎ তোমরা প্রত্যেকে এক একজন অভিভাবক, যার অধীনস্থ যারা, যার প্রজা যারা, তাদের সম্পর্কে আল্লাহর কাছে তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আমি সংসারের কর্তা, আমি সংসারের একজন দায়িত্বশীল, ঠিক না বন্ধুরা? অতএব আমি সংসারের নেতা, অতএব আমার স্ত্রী, আমার সন্তানাদি, আমার অধীনস্থরা যারা আছে তারা আমার প্রজা, কথা ঠিক কিনা? তাদের সম্পর্কে আমাকে জবাবদিহি করতে হবে। কি জবাবদিহি করতে হবে? আমার সাধ্যমতো তাদেরকে দিনের উপর আপনার আমি চালিয়েছি কিনা, আমার সাধ্য মতন আমার স্ত্রী, পরিবার, পরিজনদেরকে আমি ঠিকমতো দিনের উপর চালিয়েছি কিনা, পরিচালনা করেছি কিনা, তাদেরকে আমি দিন শিক্ষা দিয়েছি কিনা, এ সম্পর্কে জবাবদিহি করতে হবে আপনাকে আমাকে। পরিবারের ব্যাপারেও আমার দায়িত্ব রয়েছে বন্ধুরা। পরিবারের ব্যাপারে আমার কি রয়েছে? দায়িত্ব রয়েছে। আমি শুধু আমাকে নিয়ে ব্যস্ত থাকলাম, শুধু আমার ইমান আমল আপনার দুরস্ত করলাম, পরিপেটি করলাম, শুধু আমার নাজাতের ফিকির করলাম, এটা কিন্তু যথেষ্ট নয়। শুধু নিজেকে নিয়ে আপনার ভাবতে থাকার নীতি, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকার নীতি ইসলামে আপনার স্বীকৃতি নয়। আমি যেমন আমার জন্য, তেমনি আমি আপনার আরও যারা আছে সকলের জন্য আমাকে বিলীন করে দেব। তাই পরিবারকে আপনার দিন শিখাতেই হবে বন্ধুরা। এর থেকে আপনার কখন কি করা যাবে না, বৈমুখ হওয়া যাবে না। এক্ষেত্রে কোনো বিলম্ব নয়, একমাত্র এখন থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ করতে পারি, এখন থেকে শুরু করতে হবে আমাকে। যদি বিলম্ব করি তাহলে যতদিন যাবে ততদিনই আপনার দেখা গেছে বিগড়ে যাইতে পারে, তারা দিনের পর থেকে তারা কি বিমুখ হয়ে যাইতে পারে। যতদিন যাবে ততদিনে তাদের বিগড়ানোর মাত্রা আপনার পর্যায়ক্রম বেড়েই যেতে পারে। তাই শুরু থেকেই পদক্ষেপ নিতে হবে আপনাকে আমাকে। যদি কেউ মনে করে কেবল সদ্য বিবাহ করলাম, যদি কোনো যুবক মনে করে, যুবতী মনে করে সদ্য মাত্র বিবাহ করলাম, এখন যদি স্ত্রীকে এত সব ধর্মকর্মের কথা বলি, তাহলে সে তো আমাকে মোল্লা মনে করে বসবে, ঠিক না? এটা মনে করতে পারি। সেকেলে মনে করে আপনার বসবে, সে আমাকে কিছুদিন যাক, তারপর এগুলো শুরু করব, এটা মনে মনে ধারণা করতে পারে। এটা কিন্তু ভুল ধারণা বন্ধু। যত সময় যাবে স্ত্রী ততই বিগড়াবে, আপনার থেকে দূরে চলে যাবে, ইসলামের পথ থেকে দূরে চলে যাবে। এমনিতে নারী জাতিকে দুরস্ত করা বড় কঠিন ব্যাপার হয়ে যায়, কেন ওরা বাঁকা হাড্ডির তৈরি বন্ধুরা, ওরা বাঁকা হাড্ডির তৈরি, ওদেরকে ঠিক করা বড় কঠিন। এই জন্য একটা হাদিস শরীফে আসছে বন্ধুরা, যে ইন্না হুন্না খুলিকনা মিন দিল ফাইন যাহাবতা আপনার তুকিমুহু আপনার কাসারতাহু ওয়াইন তারাকতাহু লাম ইয়াজাল আউজ। এই আপনার বুখারী শরীফে, মুসলিম শরীফের হাদিস শরীফের ভিতর বলা হয়েছে, মহিলারা হলো আপনার বাঁকা হাড্ডির তৈরি, অর্থাৎ তারা বক্র স্বভাবের হয়ে থাকে, তারা সোজা হতে চায় না সহজে। তাই হতাশ হয়ে যদি আপনার তাদের সংশোধনের চেষ্টা একেবারেই ছেড়ে দাও, তাহলে চিরকাল ওরা বাঁকা থেকে যাবে, কোনো দিন আর তারা সোজা হবে না। আর যদি চাও একেবারে সোজা করতে বন্ধু, তাও কিন্তু সম্ভব নয়, তাহলে তারা ভেঙে যাবে। তাহলে তারা কি ভেঙে যাবে, একেবারে সোজা কখনো হবে না, আবার একেবারে কখনো বাঁকাও হবে না, আবার সোজা আপনার বিপরীত হবে না। স্ত্রীদেরকে সংশোধনের ক্ষেত্রে, নারীদেরকে আপনার সোজা করার ক্ষেত্রে একটা হাদিসের কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি। মনে রাখতে হবে, অনেকে হতাশ হয়ে যান, হাদিসের কথা পরে আসছে, আপনার দেখা গেছে কি অনেকে হতাশ হয়ে যান এবং মনে মনে চিন্তা ভাবনা করেন যে
স্ত্রীকে এত বোঝালাম, কিন্তু এত এত বোঝালাম, এত কিছু করলাম, কিন্তু কোনো ক্রমে সুপথে আনতে পারলাম না। এরকম হতাশগ্রস্ত হয় কিনা আপনার আমার ভিতরে? এই ভেবে তারা আপনার হাল ছেড়ে দেয়, সংসারে কি হাল ছেড়ে যায়, একদম হাল ছেড়ে দেয়। কিন্তু তাদেরকে মনে রাখতে হবে তারা পুরো লাইনে, তারা আপনার পুরো লাইনে আসবে না, তবু চেষ্টা জারি রাখতে হবে। যদি আপনি আমি চেষ্টাকে জারি না রাখি, আপনি আমি যদি সেই জিনিসটাকে সংশোধন না করি, তাহলে ভবিষ্যতে অনেক ক্ষতিগ্রস্ত হতে হবে। এটাই হাদিসের বক্তব্য বন্ধু। হ্যাঁ, ইল্লা মাশা আল্লাহ, বিশেষত রহমত, দুই একজন আপনার দেখা গেছে ব্যতিক্রম হতে পারে। দুই একজন মহিলার একটু ব্যতিক্রমভাবে চলতে পারে, হইতেই পারে, তারা পুরো সোজা হয়ে যাবে। এটা দুই একজন আছে অবশ্য হয়ে যায়, কিন্তু স্বাভাবিকভাবে তারা পুরো সোজা আপনার, তারা যে পুরো সোজা হবে এরকমটা না, কিন্তু এটাই ধরে নিতে হবে বাস্তবতা। তারপরও হাল ছাড়া যাবে না বন্ধু। চেষ্টা জারি রাখতে হবে, সবসময়ের জন্য প্রচেষ্টা জারি রাখতে হবে। চেষ্টা জারি রাখলে কিছুটা হলেও আপনার ব্যালেন্স ঠিক থাকবে বন্ধু। তাদেরকে একেবারে ছেড়ে দেওয়া যাবে না। আর যদি চেষ্টা জারি না রাখি, তাহলে আরও বেশি আপনার বাঁকা হাড্ডিতে তৈরি হয়ে যাবে। আরও বেশি বেশি ঘাড়তাড়া হয়ে দাঁড়াবে তারা, আস্তে আস্তে মাথার উপর চড়ে বসবে তখন তারা। শুধুমাত্র তাই নাকি, মনে রাখতে হবে এমন কোনো কাজ, এমন কোনো নীতি আপনার গ্রহণ করা যাবে না, অবলম্বন করা যাবে না, যার কারণে স্ত্রীরা মাথার উপরে চড়ে বসতে পারে। পুরুষের কর্তৃত্বের বাইরে তাদেরকে চলতে দেওয়া যাবে না। দেখা গেছে এক পর্যায়ে যদি ব্যতিক্রম, তাহলে পুরুষের কর্তৃত্বের বাইরে আপনার চলে যেতে পারে তারা। এই জন্য আমাদেরকে আপনার সতর্ক থাকতে হবে। পরিবার চালানোর যে ব্যয়, এই বহন করার ভার ইসলাম পুরুষকেই দিয়েছে বন্ধু, নারীকে কখনো দেওয়া হয় না। স্বাভাবিকভাবে এই ব্যয় করার চাবিকাঠি যার কাছে থাকবে, কর্তৃত্ব তার কাছে বন্ধু থাকবে, এটাই কিন্তু নিয়ম। নারীকে সংসারের ব্যয় ভার বহন করার দায়িত্ব আপনার দেওয়া হয়নি। সুতরাং কর্তৃত্ব তার কাছে যেতে পারবে না। এটিকে লক্ষ্য করতে হবে। নারীদের ব্যয়ভার আপনার সংসারের প্রতি আপনার দেওয়া হয়নি। নারীদেরকে তাদের আপনার পুরুষের খেদমত, পাশাপাশি সন্তানাদির খেদমত ইত্যাদি দায়িত্ব দেওয়া হয়েছে। নারী সংসার চালাবে এরকম কোনো দায়িত্ব দেওয়া হয়নি। নারী আপনার ক্ষেত খামারে কাজ করবে, সংসদ ভবনে চালাবি করবে, এগুলো তাদের কি প্রয়োজন রয়েছে? দরকার নেই। তবে হ্যাঁ, এটাও একটা কথা, অকন্যা ফি বুয়ুতিকুন্না তাবার রোজনা তাবার রুজাল জাহিলিতিল উলা, এই আয়াতের দৃষ্টিকোণ থেকে অবশ্যই নারী যদি পুলিশ, ইন্সপেক্টর, তারপর আপনার মন্ত্রী, এমপি সব কিছু হতে পারবে, যদি সে শালীনতা, পর্দাপুশিদা বজায় রেখে আপনার কাজবাজ করতে পারে। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে কত সুন্দর করে বলছেন। কি বলছেন? সূরা নিসার ভিতরে আপনার দেখা গেছে 34 নম্বর আয়াতের ভিতরে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলা নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দি ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। বন্ধুরা নয় আসে বেশি দণ্ডক রাখেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তো ঐশীবাণী মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলা নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দি ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। 34 নম্বর আয়াত সূরা নিসার ভিতরে বলা হয়েছে। কোরআন শরীফের এই আয়াতে সহজ ব্যাখ্যা হলো এই যে, পুরুষগণ নারীর উপর কর্তৃত্ব করবে, কারণ কর্তৃত্বের জন্য যেসব গুণাবলী থাকা প্রয়োজন আল্লাহ তাআলা পুরুষদেরকেই দিয়েছেন একমাত্র, মহিলাদেরকে তা দেননি। মহিলাদেরকে তা কি কখনো দেননি। এবং আরও একটা কারণ এই যে, পুরুষগণই পরিবার পরিচালনার ব্যয়ভার আপনার বহন করে থাকে। এই আয়াত থেকে আপনার বোঝা যায় ব্যয়ভার যে বহন করে, কর্তৃত্ব তারই আপনার বহন করতে হয়। কাজে পুরুষের কর্তৃত্ব নারীর হাতে যখন চলে যাবে, এরকম কোনো কিছু করা যাবে না। বোঝা গেছে কথা? কাজে পুরুষের কর্তৃত্ব নারীর হাতে চলে যাবে, এরকম কোনো কাজ কখনো করা যাবে না। যদি বৈধ উপায়ে স্ত্রীরা কোনো কিছু উপার্জন করে, যদি বৈধভাবে স্ত্রীরা কোনো কিছু উপার্জন করে, যদি ইসলামের সীমার ভিতরে থেকে, যে কথা আমি পূর্বে বলছিলাম, তারা কিছু উপার্জন করতে চায়, দরজা আটকে দাও, তুমি বোঝো না দরজা আটকায় দিয়ে যেতে হবে, আটকাও, পরিপূর্ণ আটকাও। হ্যাঁ,
আস্তে করে আসো বাবা, আস্তে আস্তে করে আসো। আচ্ছা, যাই হোক সম্মানিত দর্শকবৃন্দ, তাহলে যদি বৈধ উপায় স্ত্রীরা কোনো কিছু উপার্জন করে, যদি ইসলামের সীমার ভিতরে থাকে, সীমার ভিতরে, ইসলামের সীমার ভিতরে থেকে তারা কিছু উপার্জন করতে পারে, তাহলে তা নিষেধ নয়। যে কথা আমি একটু পূর্বে বলছি বন্ধুরা, নারীদের চাকুরি নৌকরি করার ব্যাপারে যে নিষেধ করা হয়, সেটা এই জন্য যে, একমাত্র এই জন্য তাদেরকে নিষেধ করা হয়েছে, তারা ইসলামের সীমার বাইরে চলে যায়, পর্দা লঙ্ঘন করে, পরপুরুষের সাথে আপনার দেখা গেছে মেলামেশা করতে হয়, স্বামী সন্তানাদির ব্যাপারে দায়িত্ব পালনে ত্রুটি হয়। এসব কারণে নারীদের কি চাকুরিকে সাধারণভাবে নিষেধ করা হয়ে থাকে। এখন যদি কেউ ব্যতিক্রম বোঝে যে ইসলাম নারীদেরকে স্ব-অধিকার দিল কোথায়, অধিকার দিল কোথায়, এটা তাদের ভুল কথা। নারী যেতে পারবে না এরকমটা না, নারী যেতে অবশ্যই পারবে, তবে সেটা পর্দা পুশিদা মোতাবেক থেকে। কিন্তু শরীয়তের ভিতরে থেকে তারা যদি উপার্জন করতে পারে, তাহলে কোনো কি নেই, নিষেধ নেই, করতে পারবে। আর এরকম ক্ষেত্রেও যখন সে উপার্জন করবে, তার নিজস্ব সম্পদ যেটা, সেটা ব্যয় করতে যেও পুরুষের সাথে আপনার মাশওয়ারা করে নিতে হবে। পুরুষের সাথে কি মাশওয়ারা করে নিতে হবে বন্ধুরা। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভিতরে আপনার অনেকভাবেই কথোপকথন আসছে মহিলাদের ব্যাপারে। মহিলারা অবশ্যই পর্দা পুশিদা হয়ে তারপর তারা দেখা গেছে কি করবে, কাজ করবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের বর্তমান সমাজে যা চলছে, যা কিছু হচ্ছে, এগুলোর দিকে যদি আমরা তাকাইতে যাই, তাহলে আমাদের আপনার অশান্তির কোনো শেষ থাকবে না। কোরআন কত সুন্দরভাবে বলছেন, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই বার হাতে ছেড়ে দাও, তুমি লেখো, তুমি লিখতে দাও, আর দৃষ্টি অর্থরে লিখতে দাও। তুই কি করবা? কথা বল, কি বল? আধা ঘন্টা পরে দাও, তারপরে দেখবেন দৃষ্টি দিস না। এই আধা ঘন্টা আবার উল্টো পাল্টা করিস না, তেলাওয়াত করছ, সুন্দর করে তেলাওয়াত করে তারপর চলে। ওরা কি করে না করে লক্ষ্য করে। তো যাই বন্ধুরা, যে কথাটা বলতেছিলাম, তাহলে আমরা ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে যা কিছু আছে সেটাই আমাদের মানতে হবে। আপনার যদি আপনার উপার্জন করতে পারে, তাহলে কোনো নিশ্চিত নেই। নারীরা যদি ইসলামের সুশীতল ছায়াতলে থাকে, আপনার পর্দা পুশিত হয়ে করে, তো নিশ্চিত নেই। আর এরকম ক্ষেত্রে যখন সে উপার্জন করবে, তার নিজস্ব সম্পদ যেটা সে আপনার ব্যয় করতে যেও পুরুষের সাথে আপনার কি মশওয়ারা করে নেবে। পুরুষের সাথে কী করবে, মশওয়ারা করবে, স্বামীর সাথে মশওয়ারা করবে যে স্বামী আমি এইভাবে কী করতেছে, কাজ করতেছে, এই ব্যাপারে আপনার মতামত কী। এই মশালা আপনার রাখা হয়েছে এজন্য যে যাতে নারী তার নিজস্ব আপনার সম্পদ ব্যয় করতে গিয়েও সম্পূর্ণ আপনার বলগাহীন না হয়ে যায়, আগলা না হয়ে যায়, যেন সে পুরুষের কর্তৃত্বের সম্পূর্ণ বাইরে চলে না যায়। তদুপরি নারী একাকী সিদ্ধান্ত আপনার নিতে গেলে আপনার ভুল হওয়াটাই সম্ভাবনা বেশি থাকে তখন। এ কারণেই তো রয়েছে, তাই পুরুষের সাথে পরামর্শ করে নিতে বলা হয়েছে, যে পুরুষের জন্য একে অপরের সাথে কী করে পরামর্শ করে, যাতে সে কোনো ভুল ত্রুটি সিদ্ধান্ত নিতে না পড়ে। আর সিদ্ধান্ত যদি নিয়ে যায় তখন তো সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য পরামর্শ সাপেক্ষে কাজ করবে এবং পুরুষের কর্তৃত্বের বাইরে সে যেন চলে না যায়, এই জন্য পরামর্শ দরকার রয়েছে। বন্ধুরা, এই ব্যাপারে একটা হাদিস আপনার আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে বলছেন যে ইন্না আযমা নিকাহি বারাকাতান আইসারহু আপনার মাউনা, অর্থাৎ ওই বিবাহ বেশি বরকতপূর্ণ হয় যে বিবাহের মোহর ধার্য করা কম। বোঝা গেছে কথা? ওই বিবাহে বরকত আপনার বেশি হবে যে বিবাহে মহারানাকে ধার্য কর আপনার মহারানা ধার্য কম হয়। আমাদের সমাজ এখন যেভাবে চলছে তা লাখ লাখ টাকা আপনার মোহর ধরা হয়, লক্ষ লক্ষ টাকা মোহর ধরা হয়। আসলে বন্ধুরা আমার বুঝে আসে না এরকমটা কেন করে, কিন্তু সেই মোহর পরিশোধ করা আপনার হয় না। লক্ষ লক্ষ টাকা লেখে কিন্তু কি করা না, পরিশোধ করা হয় না। মোহর ধার্য করার সময় সেটা পরিশোধ আপনার করার নিয়েই তো কখনো থাকে না। মোহর যে আপনার আদায় করবে যে তা কোনো নিয়ে তো থাকে না। এরকম হয় কিনা আমাদের সমাজে বন্ধুরা? অথচ মোহর পরিশোধ করা কিন্তু ছিল কি কোরআন হাদিসের দৃষ্টিতে ওয়াজিব। অন্যান্য মানুষের ঋণ পরিশোধ করা যেমনভাবে জরুরি,
স্ত্রীর মোহর পরিশোধ করাটাও কিন্তু একই রকম জরুরি ছিল, অথচ আমরা এটাকে জরুরি মনে করছি না। শুধু নামের জন্য মোটা অঙ্কের মোহর ধার্য করছি। আহা, তারপর কোনো চিন্তা চেতনাও আপনার দেখছি না কত টাকা আপনার মোহর ধার্য করা ছিল, কত টাকা দিয়েছি, আর বাকিটা দিতে হবে কি না। হ্যাঁ, এই চিন্তা ভাবনা কিন্তু কখনো কি থাকে না। কেউ যদি মোহর না দিয়ে মারা যায়, বন্ধুরা লক্ষ্য রাখতে হবে, কেউ যদি মোহরানা না দিয়ে মারা যায়, তাহলে আপনার আরেকজন মানুষের ঋণ পরিশোধ না করে মারা গেলে যে ক্ষতিটা হবে, আপনার কথাটা ভালোভাবে বুঝতে হবে। আর একজন মানুষের ঋণ পরিশোধ করে না গেলে যে ক্ষতিটা হবে, এক্ষেত্রে অনুরূপ আপনার ক্ষতি তার হতে হবে। আহা, কত বড় বিধান! এটা কিন্তু আপনার আমার কথা নয়, কোরআন হাদিসের কথা বলছি। অন্যান্য ঋণের মতো মোহরও একটা ঋণ, এই কথাটা মুখস্থ রাখতে হবে। এটাও পরিশোধ করা আপনার ফরজে আইন, ওয়াজিব, জরুরি। যদি মানুষ এটাকে জরুরি মনে করত, আহারে, তাহলে এত বড় আপনার অঙ্কের মোহর ধার্য কখনো করত না। আজকাল প্রায় এরকম দেখা যায় যে বড় অঙ্কের মোহর ধার্য করে মিথ্যা কথা লিখে দেওয়া হয় যে এত টাকা উসুল, বা আপনার অর্ধেক উসুল ইত্যাদি, এত টাকা উসুল হয়েছে ইত্যাদি ইত্যাদি কত কিছু বলে। এখানে একদিকে বড় অঙ্কের মোহর ধার্য করার একটা অপরাধ হলো, আবার মিথ্যা লেখার অপরাধও তার কিন্তু হয়ে গেল। বোঝা গেছে কথা? বিবাহ তো একটা শরীয়তের অনুষ্ঠানে ভাই, হ্যাঁ, বিবাহ শরীয়তের অনুষ্ঠান। এটা শুধু আপনার মানুষের যৌন চাহিদা, আরাম আয়েশ পূরণ করার ব্যবস্থা নয়। অতএব এখানে শুরুতেই যদি শরীয়ত আপনার লঙ্ঘন করা হয়, ইসলামের দৃষ্টিকোণ থেকে শুরুতে যদি গলত ফলত হয়ে যায়, তাহলে ওই বিবাহ আপনার বরকত আসবে কি করে বলুন? কিভাবে আসবে? বিবাহেতে আপনার বরকত আসা কোনো প্রশ্নই আসে না। আসুন, বর্তমান যুগে বিবাহের অনুষ্ঠান বহু রকম আপনার গুনাহ চালু আছে। আমরা এই গুনাহকে গুনাই মনে করি না, কিছুই মনে করি না। ফলে মানুষের জীবনের বরকত একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। কারণ একটা নতুন জীবনের শুরু যেখান থেকে শুরু হচ্ছে, সেখান থেকেই আপনার গলত ঢুকে যাচ্ছে, ভুল ঢুকে যাচ্ছে, না যায় হারাম কবিরে গুণে ঢুকে যাচ্ছে। হাজার রকম আপনার গলত মিথ্যা প্রচারণা আপনার ঢুকে যাচ্ছে। বিবাহের অনুষ্ঠানে বহু রকম রসম ও গুণা আপনার করা হচ্ছে, আমরা কিছু মনেই করি না। মানুষগুলোকে গুনাই মনে আপনার করছেন। এটাকে কি মানে পান্তা ভাত, ডাল ভাত, গোশ মাছ এগুলো মনে করতেছে, গুনাকে গুনাই মনে করছে না। যেমন ধরুন, আজকাল বিবাহের অনুষ্ঠান হলেই সেটা আপনার ভিডিও ধারণ করতে হবে, ক্যামেরা ধারণ করতে হবে, এই যে একটা প্রবণতা আপনার আছে, বলুন বন্ধুরা, এটা কেমন ধরনের ব্যবহার স্যার? এগুলো তো আমার বোঝা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে? এই ভিডিওটাকে এটাকে আপনার কোনো গুনাহ আপনার মনে করা হচ্ছে না? দিন রাত 24 ঘন্টা ভিডিও ক্যামেরা, এই মানে সেলফি, কত কি। মনে রাখতে হবে বন্ধু, একটা গুনাহ করা যতটুকু অপরাধ, কথা আলোক স্পষ্ট, একটা গুনাহ করা যত বড় অপরাধ, সেই গুনাহকে গুনাহ মনে না করা তার চেয়ে বড় অপরাধ। কেউ যদি গুনাহ মনে করে আপনার গুনাহ করে, আবার বুঝবেন কথাটা, কেউ যদি গুনাহ মনে করে আপনার গুনাহ করে, তাহলে একদিন না একদিন সেই গুনাহ থেকে তওবা আপনার নসিব হইতে পারে। কারণ তার ভিতরে এই উপলব্ধি বা চিন্তা ভাবনা থেকে যাচ্ছে যে আমি অপরাধ করছি, আর এই অনুভূতি থেকেই আপনার তওবার একটা মনোভাব আসাটাই স্বাভাবিক। কিন্তু গুনাহকে যখন গুনাই মনে করা হয় না, হ্যাঁ, তো গুনাহকে গুনাহ মনে করা না হলে কোনো দিন তওবা নসিব হবে না। বিবাহের অনুষ্ঠানকে আপনার মানুষকে খাওয়ানোর সময় ছবি গ্রহণ করা হচ্ছে, ছবি তোলা হচ্ছে, সবাইকে গুনাহের ভিতরে সামিল করে দেওয়া হচ্ছে। একবারও আমরা চিন্তা ভাবনা করি না এগুলি কেন, কি কারণ হচ্ছে, কেন করতেছি? হ্যাঁ, আল্লাহু আকবার। আমার ব্যক্তিগতভাবে মনে হয় অলিমা খেতে আপনার যাওয়া সুন্নাত ছিল। অলিমা খেতে যাওয়া কি সুন্নাত ছিল? আর এটাই তো বাস্তবতা, কোরআন হাদিসের আলোকে কথা বলছি। দাওয়াত গ্রহণ করাটা যে সুন্নাত ছিল,
এখন এরকম অলিমার অনুষ্ঠানে গেলে আর সুন্নাত সুন্নাত থাকে না, সুন্নাত আর পালন করার কোনো সবই হয় না, আর হবে না, বরং উল্টা গুনাহ হয়ে যায়, গুনাহ আর গুনাহ হয়ে যায়। কথা ঠিক কিনা? একটা অলিমার আপনার অনুষ্ঠান ছিল সুন্নাত, সেটাকে আমরা নষ্ট করে ফেলেছি, সুন্নাত আর সুন্নাতে জায়গায় রাখি নাই, সেটাকে অশ্লীলভাবে ব্যবহার করে ফেলেছি। মনে রাখবেন, মনে রাখবেন, ছেলেপক্ষ যেটা খাওয়ায় সেটাকে কি অলিমা বলা হয়, আর এটাই হলো প্রকৃতপক্ষে সুন্নাত। তাই এটাকে আপনার আমরা বর্তমান সমাজে আপনার বৌভাত নামে প্রচলন করছি, বা যে নামই দেন না কেন, এটাই অলিমা, আর এটাই কিন্তু প্রকৃতপক্ষে একটা সুন্নাত। আর মেয়ে পক্ষ আপনার যে প্রতিভোজন, আপনার প্রীতিভোজ বা যে কোনো নামে আপনার যেটা খাওয়ানো হয় বা খাওয়ায়, সামনে আবার লেখো বাবা, সামনেটা লেখো, এই পেজটা উল্টে তো যাই হোক, শরীয়তের দৃষ্টিতে এটা আপনার কোনো সুন্নাত অনুষ্ঠান নয়। শরীয়তের এরূপ অনুষ্ঠানের কথা বলেননি, এরকম অনুষ্ঠানের কথা বলেননি। আমরা এটাকে নিয়ম বা রসমে পরিণত করেছি বন্ধু। আহা, কিরকম আমরা এই মেয়ের পক্ষের উপর আপনার এই অনুষ্ঠান চাপিয়ে দিচ্ছি যে এতজন বরযাত্রী যাবে, এত কিছু থাকবে, এত গাড়ি যাবে, এত ঘোড়া যাবে, এই এই ইত্যাদি ইত্যাদি, এই ব্যবস্থাপনা করতে হবে, বাধ্যতামূলক করে দিচ্ছি, এই স্ট্যান্ডার্ড থাকতে হবে, এইরকম এরকম সুসজ্জিত করতে হবে, এত টাকা, এই সেই, এভাবে সমাজ বিবাহ যোগ্য মেয়েদেরকে, মেয়েদের পিতাদেরকে আমরা আপনার কন্যা দায়গ্রস্ত করে ফেলছি, কন্যাকে কি দায়গ্রস্ত করে ফেলছি। আহারে, তাদেরকে আমরা একদিকে আপনার যৌতুকে চাপ দিচ্ছি, যেমন আপনার কন্যা দায়গ্রস্ত আপনার বানাচ্ছি, আবার এরূপ আবার অনুষ্ঠান করতে হবে, এই চাপ দিয়েও কন্যা দায়গ্রস্ত বানাচ্ছি। কি কথা ঠিক কিনা? শরীয়তে আপনার যৌতুককে আপনার না বলতে বলা হয়েছে। শরীয়তে যৌতুক ও এগুলি কিছু নেই, এটা কোনো ভিত্তি নেই, সম্পূর্ণ হারাম। যৌতুক নিয়ে যাবে না, এটা নেই। যেটা নেই সেটাকে আমরা কন্যার পিতার উপর আপনার চাপিয়ে দিচ্ছি, বারবার করে পাহাড় সমতুল্য বানিয়ে দিচ্ছি। এভাবে সমাজের পিতাদেরকে আমরা কন্যার দায়গ্রস্ত করে ফেলছি বন্ধু। কথাগুলি যদি একটু কাটছাট করে বলছি, সুরাকারে বললে হয়তো বা আপনাদের কাছে ভালো লাগবে, কিন্তু না, সব কথা সুরে বলা যায় না, এটা সমাজের বাস্তবতার কথা। যাই হোক, নতুবা কন্যার পিতার আপনার উপরে কোনোটাই আপনার চাপ নেই, সেই দায়গ্রস্ত হবেই না। ছেলে একাও এসে কন্যাকে আপনার নিয়ে যেতে পারে, কি ঠিক না? ছেলে নিজে এসে একা একা করে আপনার কন্যাকে নিয়ে যেতে পারে, না হয় সাথে একজন দুইজনকে আপনার নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে আসলো, এসে কন্যাকে তুলে আপনার নিয়ে যাবে। এতে সমস্যা কোথায় আছে? মেয়ের জন্য কোনো অনুষ্ঠান নেই, কোনো যৌতুক নেই, তাহলে কেন পিতা দায়গ্রস্ত হবে বলেন? আমার কথার অ্যান্সার দেন। এখানে তো শরিয়াত বলেছে যে আপনার অলিমা যদি করতে হয় তাহলে আপনার মেয়ের পক্ষ থেকে অলিমা করবে, পুরুষের পক্ষ থেকে অলিমা করবে, এটা হলো সুন্নাহ। তাহলে হুদাই কামে বিনা কারণে আমরা এরকম দায়গ্রস্ত করছি কেন মেয়েদের গার্ডিয়ানদেরকে? মেয়ের মাতা পিতার পক্ষে কন্যার বিবাহ অনুষ্ঠান আপনার কিছুটা দুঃখেরও ব্যাপার হয়ে থাকে, কথা ঠিক না বলেন? এই ব্যাপারে অনেক, শুধু একটু না, অনেকটা দুঃখের বিষয় হয়ে থাকে। সারা জীবন মনে করে মেয়েকে লালন পালন করলো, আহারে কত কষ্ট করে, এখন তাদেরকে আপনার ছেড়ে অন্যের ঘরে চলে যাচ্ছে মেয়েটি, কত হৃদয় বিদারক না, একটা কষ্টের বিষয় না? তাদের জন্য কি এটা আপনার তেমন একটা খুশির বিষয় বলেন? খুশির বিষয় তো না। অতএব তারা কোন খুশিতে খাওয়াবে তাদেরকে বলেন? কোন খুশিতে মেয়ের পক্ষ থেকে আপনার ছেলের পক্ষ থেকে খাওয়াবে? ছেলের জন্য খুশির বিষয় তো এটা, ছেলের জন্য খুশির বিষয়, অতএব তারা খাওয়াবে। ছেলের জন্য এটা খুশির বিষয় না, এটা ছেলের জন্য খুশির বিষয়, তারা খাওয়াবে। এটা হলে জন্য সুন্নাত আপনার রাখা হয়েছে। বরযাত্রী খাওয়ানোকে সুন্নাত রাখা হয়নি। ছেলের পক্ষ থেকে যাবে, রাক্ষসের মতন জনমের খাওয়া খাই আসবে, আর ওই মেয়েকে দায়গ্রস্ত করবে, আর পিতাকেও আপনার মেয়ের পিতাকে, মেয়ের আপনার আপনজনকে দায়গ্রস্ত করে থুয়ে আসবে। এত দায় ঠেকা কেন ঠেকছে বলেন? আজকে সমাজের কি অবস্থা হলো? শরীয়তে এরকম অনুষ্ঠান নেই, এটা সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ।
এরকম অনুষ্ঠানকে বয়জপ্ত করতে হবে, এইরকম অনুষ্ঠানকে আপনাকে কী করতে হবে, বাতিল করতে হবে, এটাকে একদম রুখতে হবে এই অনুষ্ঠানগুলিকে। আস্তে আস্তে আমরা আসুন দিনের প্রতি চলে আসুন। তাই বলছিলাম একটা ছিল ওলুমার অনুষ্ঠান সুন্নাত, সেটাও আমরা নষ্ট করে ফেলেছি। নানা রকম রসম, নানার মতন আপনার কুল্লু বেদাতিন দলালা কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেকটা বেদাতি গুমরাহি আর প্রত্যেকটা গুমরাহি হলে যে আপনার জাহান্নাম। এবং নতুনত্ব যা কিছু আছে সব কিছু আপনার গুমরা। বিবাহ মজলিসের আপনার আর একটা রসম, যখন বিবাহ পড়ানো শেষ হয়, যখন বিবাহ পড়ানো কি শেষ হয়, সরি, ছেলের আশেপাশে আপনার যারা থাকেন তারা ছেলেকে বলে, আপনার বলেন দাঁড়াও, ছেলেকে কি বলে দাঁড়াও। ছেলের আশপাশে যারা থাকে তখন তারা বলে এই ছেলে তুমি দাঁড়াও, দাঁড়িয়ে আপনার সকলকে সালাম করো, বলেন এরকম সালাম করো। অথচ নিয়ম হলো কি, সালাম হবে যখন বাইরের থেকে কেউ আসে, যখন প্রথম সাক্ষাৎ হয় তখন। এখন তো নতুনভাবে কারো সাথে আপনার কারো সাক্ষাৎ হলো না, এটা আবার কিসের সালাম হতে পারে বন্ধু, বুঝে আমার আসে। এই সালামের রসমের সাথে আবার দেখা গেছে মোসাফার রসম একটা আছে, একটা সুন্দরভাবে এই মোসাফা, মোসাফা আছে না, মোসাফা আছে। সালামের পর কেউ কেউ আবার দেখা গেছে বরকে শিখিয়ে দেয়, কি শিখিয়ে দেয়, ইনি তোমার শ্বশুর, উনি অমুক, উনি তমুক, কত কি পরিচয় করে দেয়। এইসব মুরব্বীদের সাথে মুসাফা করো, কত কি। এটা কিসের মুসাফা ভাই, এটা কিসের সালাম ভাই? সাধারণত নিয়ম হলো তো সাক্ষাতের পর প্রথমে সালাম, তারপরে দীর্ঘদিন বাদে এই সাক্ষাৎ হয়ে থাকলে সালামের পর মুসাফাও হতে পারে। কিন্তু এখানে আগে থেকেই সকলে আশেপাশে বসে আছেন, দেখা সাক্ষাৎ পূর্বেই হয়ে গেছে, তখন মুসাফা হয়ে থাকলে হয়েছে, না হয়ে থাকলে হয়নি। এখন মুসাফা কিসের আবার বলেন বন্ধুরা? একটু নয়েজ আসতেছে, আমরা লক্ষ্য করছি, আমার রাস্তা, মেইন রাস্তা যেটা, সেখানে কাজ চলতেছে, তো এই নয়েজ আসতেছে। এই ভিডিওটা আন্তরিকভাবে দুঃখিত, একটু কষ্ট করলেও শুনে নিতে হবে। আশা করছি ইনশাল্লাহ তেমন একটু কষ্ট হচ্ছে না। কাটাছাটা কিছু কথা তো সুরে সুরে বলছি না, কাটাছাটা কিছু কথা। যাই হোক, তাহলে যে কথা বলতেছিলাম যে কিন্তু এখানে আগে থেকেই সকলে আপনার আশপাশে থেকে বসে আছে, দেখার সাক্ষাৎ পূর্বে হয়ে গেছে, তখন মোসাফা হয়ে আপনার থাকলে তো হয়েছে, না হয়ে থাকলে হয়নি। এখন মোসাফা আবার কিসে বলেন, মোসাফাটা আবার কিসে? এরকম সালাম, মোসাফা, রসম আপনার এখনো সব বিবাহে দেখা যাচ্ছে কিনা বন্ধু, কথা বলতে হয়। এরপরে আসে আপনার বউ দেখানোর পালা। কোন দিকে যাব বন্ধুরা? যেদিকে যাই আজ সমাজ নষ্ট, ডাস্টবিনে ভরপুর হয়ে গেছে। এরপর আবার দেখেন বউ দেখানো, কি আল্লাহু আকবার! আরে এটা তো সম্পূর্ণ কবিরা গুনাহ হচ্ছে রে ভাই। আমার বউ আর একজনকে দেখাবো কেন, সে দেখবে কেন? এটা কেমন ধরনের ব্যবহার? একটু হায়া লজ্জা এগুলি থাকার প্রয়োজন একটা মুসলিম পরিবারের ভিতরে আজকে। তাই ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদের কৃষ্টি কালচার যেভাবে আজকে মুসলিমের রন্ধে রন্ধে শির উপশিরে তাই দেখা যাচ্ছে, এটাকে কোনো গুণ মনে করা হচ্ছে না, কোনো গুণ মনে করা হচ্ছে না, ডাল ভাতের মতন মনে করা হচ্ছে। মনে রাখতে হবে, একটা গুনাহ করা যতটুকু অপরাধ, সেই গুনাহকে গুনাহ মনে না করা তার চেয়ে বড় অপরাধ। কেউ যদি গুনাহ মনে করে, গুনাহ করে, তাহলে একদিন না একদিন সেই গুনাহ থেকে তওবা নসিব হতে পারে, কারণ তার ভিতরে এই উপলব্ধি আপনার থেকে যাচ্ছে যে আমি অপরাধ করছি। কথাগুলি কিন্তু আমি ইতিপূর্বে বলেছি, এই কথাগুলির প্রতি কিন্তু আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। তো পর্দাকে আপনার ফরজ, আমার স্ত্রীকে আরেকজনে দেখবে কেন, বড় আশ্চর্য। পর্দাকে আমরা খুবই হালকা বিষয় মনে করছি, অথচ পর্দা ফরজ। ইসলামের দৃষ্টিতে পর্দা ফরজ ছিল। এই ফরজকে উপেক্ষা করে সামনে সবাইকে আমরা আপনার বউ দেখাচ্ছি, বউ দেখাচ্ছি। আপনার আপন পর, মাহারাম, গায়রে মাহারাম নির্বিশেষে সবাইকে বউ দেখানো হচ্ছে, বউ দেখো দেখো। এভাবে বিবাহের অনুষ্ঠানকে শুরু থেকে আমরা নানা রকম আপনার পাপে জর্জিত করে বরকতপূর্ণ যে জিনিসটা ছিল তা সব বিলীন করে ধ্বংস করে দিচ্ছি। পাপের মাধ্যমে যে সব অনুষ্ঠান হয় তার ভিতরে বরকত আর আসতে পারে। যে কথা বলছিলাম বন্ধুরা, বিবাহের মোহর অল্প ধারণ করতে হবে, অল্প ধার্য করতে হবে। যতটুকু সাধ্য আছে তার ভিতরে মোহর ধার্য করতে হবে।
এই যে বিরাট অঙ্কের মোহর ধার্য করা হয়, এতে কি হয় বন্ধু বলেন? কি লাভটা হয়, কি ফায়দাটা হয়? এক সময় এটা বড়ের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায় বন্ধু। আমার কথা আপনারা বেজার হইতে পারেন, কিন্তু কাটছাট কথাগুলি আপনার যুক্তি আছে কিনা, যুক্তি আছে কিনা এটা আপনারা বলবেন। স্বামী স্ত্রীর মধ্যে আপনার কোনোভাবেই যখন আপনার বনিবনা হচ্ছে না, বনিবনা করা সম্ভাব্য, আপনার দেখা গেছে সব পন্থা গ্রহণ করার পর যখন কাজ হচ্ছেই না, এরকম অবস্থায় শান্তির একটাই উপায় ছিল, হ্যাঁ, তা হলো আপনার দুইজনে বোঝাপড়া করে আলাদা হয়ে যাওয়ার একটা কি ছিল, সিস্টেম ছিল। কিন্তু বর সেটা করতে পারছে না, এই একটা বিষয়। কারণ বিরাট অঙ্কের মোহরের আপনার বোঝা তার ঘাড়ে যখন চাপিয়ে দেওয়া হয়েছে, চাপিয়ে দেওয়া আছে, নারীও এ কারণে স্বামীর অবাধ্য হওয়ার দুঃসাহস পাচ্ছে। এই ভেবে দুঃসাহস পাচ্ছে যে আমি যত কিছুই করি না কেন, ও আমাকে কিছুই করতে পারবে না, ছাড়বে কি করে? এত লাখ টাকা ধার্য করা আছে, এত লাখ টাকা, লক্ষ লক্ষ টাকা ধার্য করা হয়েছে, হ্যাঁ, ধার্য করা আছে। এখান থেকে দেখা গেছে নারী সমাজ পুরুষের মাথার উপর চড়ে বসে, এমনভাবে মাথার উপর আপনার চড়ে যাওয়া দুঃসাহস তখন তারা পেয়ে থাকে। পূর্বেই যে কথা আমি বলছিলাম যে এমন কিছু করা ঠিক নয় যাতে নারী পুরুষের মাথার উপর চড়ে বসে দুঃসাহস দেখানোর সাহস পায়। যাই হোক, এই যে যৌতুক, এর কারণে নারী পুরুষের মাথার উপর চড়ে যাওয়ার দুঃসাহস তখন ঠিকই পায়। কোন স্বামী যৌতুক গ্রহণ করলে তার স্ত্রী ভাবে কি জানেন? ভাবে যে ওর আছেইটা কি, ঠিক না? হ্যাঁ, সব তো আমার বাপেরই, সব তো আমার বাপেরই দেওয়া, ওর আছেইটা কি, এইটা কিন্তু তখন সে মনে করে। বন্ধু, মাথার ভিতরে একটু বিবেক বুদ্ধি যদি থাকে তাহলে একটু টেনশন করে দেখেন, আসলে প্রকৃতপক্ষে জ্ঞান এটা নিয়ে দেখেন কিভাবে ওর আছেইটা কি, সবই তো আমার বাপের দেওয়া। ও যে ব্যবসা করে তাও কিন্তু আমার বাপের দেওয়া টাকা পয়সা, আমার বাপের টাকা দেওয়া, আমার বাপের যে টাকা দেওয়া সেই টাকা দিয়েও ব্যবসা করে। ওর চাকরিটাও, ও যে চাকুরি করে সে চাকুরিটাও আমার বাপের দেওয়া। ও বড় কথা বলবে কি করে, তখন কিন্তু তার স্ত্রীর পাওয়ার 100 ডিগ্রি বেড়ে যায়। দেখুন, এখান থেকেই সে স্বামীর মাথার উপর চড়াও হয়ে যায়। স্বামীর কর্তৃত্বের বাইরে চলে যাওয়ার, স্বামীকে অগ্রাহ্য করা দুঃসাহস কিন্তু তখনই আপনার পেয়ে যাচ্ছে। তাই বলছিলাম কি, এমন কোনো বিষয়ে অনুমতি শরীয়তে দেওয়া হয়নি যা দ্বারা নারী পুরুষের কর্তৃত্বের বাইরে চলে আপনার যেতে পারে। আপনার যার দ্বারা নারী পুরুষের মাথার উপর চড়ে যাওয়ার, স্বামীকে অগ্রাহ্য আপনার করা দুঃসাহস পায়, তাই শরীয়ত আপনার যৌতুককে এই কারণে হারাম করেছে বন্ধু। মহাসাধ্যের ভিতর কম করে ধার্য করতে বলা হয়েছে। এখানে আমরা ব্যতিক্রম সব ব্যতিক্রম করে যাচ্ছি। যদি সংসারকে শান্তিপূর্ণভাবে চালাতে হয়, কথা বুঝতে হবে বন্ধুরা, যদি আপনার স্ত্রীর স্বামীর ভিতরে সুন্দর আরাম আয়েশ শান্তির জান্নাত পেতে চান, তাহলে কি করতে হবে? তাহলে এগুলো মানতে হবে। ইসলামের দৃষ্টিকোণ থেকে যা কিছু বলা হয়েছে সেগুলি মানতে হবে। সংসারকে শান্তিময় করতে চাইলে শুরু থেকে স্ত্রীকে কন্ট্রোলে আনতে হবে। একেবারে মাথার উপরে চড়াই দিয়ে না প্রথম বাসরাত্র পেয়ে, নতুবা যখন মাথার উপরে চড়ে যাবে তখন তাকে কন্ট্রোলে আনা কোনোদিন সম্ভব হবে না, বরং কঠিন ধারণ করবে। এজন্য শুরু থেকেই তাকে দিনের উপর চলানোর চেষ্টা করতে হবে। সন্তানাদিকেও শুরু থেকে আপনার দিনের উপর চলানোর পদক্ষেপ নিতে হবে। কখনো আপনার অবৈধভাবে তাকে চলানোর প্রক্রিয়া চালাইতে হবে না। বিশেষ করে একটা স্টুডেন্ট, একটা সন্তান নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। আমি আমার ব্যক্তিগত একটা কথা শেয়ার করছি, সেটা হলো বর্তমান প্রেক্ষাপটে অবৈধ নামক মোবাইল। বৈধ ঠিক ওই ব্যক্তির জন্য যে সংসারের চাপে আছে, সংসারের কর্মের জন্য প্রয়োজন একমাত্র ওই পুরুষের জন্য, ওই মেয়ের জন্যই যথেষ্ট। ইহা ছাড়া কোনো স্টুডেন্টের জন্য ছাত্র বয়সে মোবাইল ব্যবহার করা হারাম হারাম হারাম। কবিগুলো আমার ব্যক্তিগত ফতোয়া, আপনার স্বামীতে যাবেন আর রহমনি যাবেন, তার যাওয়ার আগে ফতোয়া দিয়ে দিলাম, এটা সম্পূর্ণ অবৈধ।
ওই ছেলেটা নষ্ট হওয়ার জন্য যথেষ্ট, ওই মেয়েটা নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। একটা পুরুষ একটা নারীর জন্য যথেষ্ট ধ্বংস হওয়ার জন্য যদি সে অবৈধভাবে মোবাইলটাকে ব্যবহার করে। কোন দিকে যাবো বন্ধুরা? কথা বললে তো অন্যদিকে আবার সরে যায়। তাহলে শুরু থেকে পদক্ষেপ না নিলে, ছোট থাকতে আপনার অবহেলায় ছেড়ে দিলে, এই ভেবে যদি আপনার ছেড়ে দেওয়া হয় যে এখন আমার বাচ্চাটা ছোট, দুধের শিশু, ওকে কি আর বলবো, আহা গো কি আর বলবো, বড় হোক আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কি সুন্দর কথা না বলছো? তাহলে বড় হওয়ার পর তাকে কি আর ঠিক করা সম্ভব হবে? বরং কঠিন হয়ে যাবে, কঠিন হবে। তখন তো তার রগ মোটা হয়ে যাবে, তখন তাকে বোঝানোর আরও কঠিন হয়ে যাবে। আমার মাদ্রাসায় কিছু কিছু ছাত্রদেরকে নিয়ে আমি বুঝাচ্ছি, কথা বলতে গেলে বহুত বলা যাবে বন্ধু, কোন দিকে থেকে কোন দিকে কথা বলে। কিছু কিছু এমন নষ্ট গার্ডিয়ান আছে, বাবার কাছে চেয়েছে, আমার হুজুর আমাকে উৎসাহ উদ্দীপনা দিয়ে হাফেজ বানিয়েছেন, যা কোনোদিন সম্ভব ছিল না বাবা। আমার নিজের একটা ছাত্র কথা বলছি, নাম অনিচ্ছুকভাবে বলছি। হ্যাঁ, ছেলেটির বাড়ি দেখা গেছে গইলা আগুলঝারের ওদিকে, আর বাকি কিছু বললাম না। ওদিকে একটা মাদ্রাসায় পড়াশোনা করতো। তো দেখা গেছে ওই মাদ্রাসায় পড়াশোনাকালীন অবস্থায় আপনার হেফজ খানা পড়ছে 10 পারা পরবর্তীতে যেভাবে ওস্তাদজি যা ভালো মনে করেছেন তাই করছেন। ছেলেটি আর হেফজখানে পড়েনি, জামাতখানে ভর্তি হয়ে গেছে। ইয়াজদান দহম মিজানি পর্যন্ত পড়াশোনা করছে। এখন পড়াশোনা করে সে আপনার কী করছে, যে কোনো কারণবশত আমার এই মাদ্রাসায় আসছে। আমার মাদ্রাসা ছোটোখাটো 155 জন ছাত্রছাত্রী, 11 জন শিক্ষক শিক্ষিকা সমন্বয় মাদ্রাসা মাদিনা, পুরুষ মহিলা উভয় শাখা। মহিলা শাখার নাম একটু বলছি, একটু প্রচার হয়ে যাক। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসাতুল মাদিনার শাখা। আর মাদ্রাসাতুল মাদিনার পুরুষ শাখা হলে যে আপনার বাজারের ভিতরে, ওটা হলো কাজীবাড়ি, আমাদের বাড়ির ভিতরে, আমাদের নিজস্ব জায়গায় মাদ্রাসাতুল মাদিনা মহিলা শাখা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আর এখানে দেখা গেছে আপনার পয়সারহাট পূর্ব বর্ষা কেন্দ্রীয় জামি মসজিদ সংলগ্ন নতুন বাজার। তো যাক, এখানে পুরুষ শাখা। তো এখন ও ছেলেটা আমার এখানে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরবর্তীতে আমি জামাত খান দীর্ঘ 1 বছর পর্যন্ত ক্লাস করেছি। তারপর হঠাৎ করে দেখলাম ওর যে ব্রেন, ওর যে সূক্ষ্ম মেজাজ জ্ঞান, তো যেভাবে করে আমার কাজে লাগাইতে হবে। ওরে আমি একটু বুঝবাজ দিলাম, যখন ভুলভাল না কিন্তু সঠিক পথের বুঝ দিলাম, তখন ও ঠিকই বলছে যে ঠিক আছে তাহলে আমি কী করবো, হেফজ শুরু করে দেবো। বলে আসলে তুমি হেফজ শুরু করবো? না হ্যাঁ ঠিক আছে তাহলে চালু করো। তো উৎসাহ উদ্দীপনা দিলাম, যদি তুমি পারো তাহলে অবশ্যই ইনশাআল্লাহ তোমাকে আমি কম্পিউটারের যত কাজ আছে সব টোটাল কাজ আমি তোমাকে শিখিয়ে দেবো, ইনশাআল্লাহ শিখিয়ে দেবো। আর মাস্টারিং, এডিটিং, হামদ, নাদ, গজল, আমার তো ইসলামিক সাংস্কৃতিক সংগঠন বলরব শিল্পী গোষ্ঠী, কলরব নয় বন্ধু, বলরব থেকে বলরব করেছিলাম আর কি। যাই হোক, তো বলরব শিল্পী গোষ্ঠী আছে, ওখানে তুমি অনেক সুযোগ সুবিধা পাবে। আর লেখাপড়ার পাশাপাশি তুমি 50,000 টাকা ইনকাম করতে পারবে, এই ব্যবস্থা করে আমি করে তোমাকে দেবো ইনশাআল্লাহ। তো ছেলেটি দেখা গেছে আলহামদুলিল্লাহ উৎসাহ দেবো না ভাইয়া 6 মাসের ভিতরে হিফজ কমপ্লিট করছে। যে ছেলেটা জামাতখানা করছে একেবারে নিরাশ হয়ে, যে কোনো দিন সে কোরআনের হাফেজ হবে দূর কথা, কোনোভাবে নেই, যে কারণ বশত জামাতখানায় মিজান পর্যন্ত পড়াশোনা করছে। তো মিজান জামাতে ক্লাসে করার অবস্থায় ও কেতাবাদিও পড়তে মেন কিতাবগুলি পড়ছে। অবশ্য সব কিতাব নয়, যেমন মিজানের সরফ, তারপরে বেহেশতে গওহার, আর এরপরে আপনার মানে মহামূল্যবান যে কিতাবগুলি যা না হলে নয়, ওই কিতাবগুলি আপনার পড়েছে, কমপ্লিট করেছে। যাই হোক, কমপ্লিট করে এখন দেখা গেছে যখন আপনার হেফজ কমপ্লিট হয়েছে, এখন বাবা খুশিতে বাঘ তার ফুফা আপনার দেখা গেছে নাকি আমার জানা মতো আমি জানি না, তার ফুফা আপনার দেখা গেছে বিশাল বড় একটা সেট দিয়ে দিছে, মোবাইল হাতে অ্যান্ড্রয়েড সেট দিয়ে দিছে। অথচ আমাকে একবার ফোন দিয়ে বলে না হুজুর আপনার ছাত্র এরকম আনন্দ পেয়ে তার ফুফা এরকমভাবে একটা কিছু দিতে চাই, এটা কি আমি ওকে দেবো, ক্ষতি হবে কি না। আমি কিন্তু আগে থাকতে তাকে বলে দিয়েছি, দেখো তোমাকে আমি কাজ শিখাবি করবো, প্রয়োজন বোধে তুমি একটা কম্পিউটার নেবা, কিন্তু মোবাইল নেবা না। মোবাইল নিলে তুমি ক্ষতিগ্রস্ত বেশি হবা। কম্পিউটারের মাধ্যমে তুমি এই এডিটিং কাজগুলো শিখবে, আমি তোমাকে শিখাবো সম্পূর্ণ ফ্রি, যা 90,000 টাকা দিয়ে শিখতে হয়। আবার 1 লাখ টাকাও কেউ নিয়ে থাকে, আবার 5 লাখ টাকাও আপনার নিয়ে থাকে। তো যাই হোক, তুমি মোটামুটি 50,000 টাকা দেবা, আর বাকি ইনশাআল্লাহ সম্পূর্ণ অডিও ভিডিও এডিটিং মাস্টারিং যা আছে সব কমপ্লিট করে দেবো। দেখা গেছে তাকে আমি প্রশ্নবিদ্ধ করলাম, সে বললো হ্যাঁ অবশ্যই যেটাই হবে। এখান থেকে বাবাকেও সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, আর হাফেজ হয়ে গেল। আশপাশ মাসে যখন আসছে, দেখেন আমি কিন্তু কারো নাম বলছি না, ছেলেটা প্রশংসাই করছি, বুঝাইতে চাই যে দেখেন যদি ছেলে মেয়েদের হাতে মোবাইল দিয়ে দেয় তাহলে কীভাবে নষ্টটা হয় দেখেন। তো যা আপনার ছেলেটি আপনার সময় মতন যখন হাফেজ হয়ে গেলো, বাবাকে যখন ডাকলাম, সে আপনার মিষ্টি মুখ নিয়ে আসলো, আলহামদুলিল্লাহ বেচারা মিষ্টি নিয়ে আসছে, খাইলামই করলাম। তারপরে বুঝাইলাম যে এইরকমভাবে আমি কি অর্ডার দেবো, এরকম একটা ওর কাজ শিখাইতে হলে আমার পাওয়ারফুল একটা সরঞ্জামাদি ক্রয় করা দরকার আছে, তা নাহলে ওগুলি শিখতে মজা পাবে না। যেমন 2 পাশে 2টা বক্সের মূল্য আপনার 5 লক্ষ টাকাতে শুরু করে সর্বনিম্ন আপনার দেখা গেছে 29,000 টাকা পর্যন্ত আছে। আমরা যারা ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করি তারা বলছেন। তো
তো যাক, এখন আমি ওইটা চেয়েছিলাম, বলছিলাম যে কিছু টাকা আপনি অ্যাডভান্স করলে তাহলে আমার জন্য সহায়ক হতো ওই ইনস্ট্রুমেন্টগুলি ক্রয় করার জন্য। উনি বললেন, হুজুর আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি 2 মাস পরে আপনার টাকা পয়সা হাতে আসবে তখন আপনাকে দেবো, আপনি আমার ছেলেকে কাজবাজ শিখাইতে থাকেন, আপনি টেনশন করেন না। বলেন এটা কি সচেতন কোনো গার্ডিয়ানের কথা হলো? যে ছেলেটি কি এত আনন্দ ফুর্তির একটা সংবাদ দেওয়া হলো, এই আপনার একদম ধ্বংসস্তূপ একটা জীবনকে ফিরিয়ে এনে তারপরে পাওয়ারফুলভাবে 6 মাসের ভিতরে হাফেজ বানাইলাম, এখন কি ওস্তাদের সাথে এই কথাটা বলা তা ঠিক হলো? তখন আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম আর কি, যে আচ্ছা ভাই, মনে করেন আপনাকে সরকার একটা অফার দিয়েছে, যে অফারটা আপনার অনেক আকর্ষণীয় একটা অফারটা দিয়েছে কি, যে যদি আজকে দিনের ভিতরে এত টাকা দেয় তাহলে ফ্রি ভিসায় যাইতে পারবে আর লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে, কমপক্ষে 5 লাখ টাকা মানে মাসে ইনকাম থাকবে। এখন আপনি কী করবেন? কয় আমার সামর্থ্য যদি থাকে যাবো, না হলে যাবো না। খুব সুন্দর অ্যান্সার দিয়েছে, ঠিক না? তাহলে এখন দেখেন, সে সামর্থ্য থাকলে যাবে, না হলে যাবে না। খুব সুন্দর একটা কথা বলছে। এখন যদি আমি বলতাম, যদি মনে করেন আপনার এই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনার গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার আইসিইউর ভিতর ঢুকানো হয়েছে, এখন আপনার 2 লাখ টাকা লাগবে, তখন আপনি পাবেন কোথায়? যদি এরকম উদাহরণ দিতাম তাহলে সে মনে মনে ভাবতো কি, আমাকে মনে হয় বেশি বলা হচ্ছে, হুজুর মনে হয় ভালো না, হুজুরের স্বার্থের কারণে মনে হয় এইসব করছে। কিন্তু দেখেন, সে যাই হোক, মোটামুটি এরকম করিডোর সে চলে গেল, সে কোনো পদক্ষেপ নিল না, আমাকে ফিরি শিখাইতে বলতেছে। আমার উপহার দেবে দূরের কথা, আমি তো সে উপঢৌকন নিজেই দেবো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। সে করছে কি, বাড়ি নিয়ে গেল ছেলেটাকে, দীর্ঘ 4 দিন 5 দিন পর্যন্ত আপনার দেখা যাচ্ছে রাখলো, আমার অনুমতি ছাড়াই। এখান থেকে বলে গেছে যে হুজুর ছেলেটাকে ছুটিতে দেন, একটু রেস্টে যাক। ঠিক আছে, যাক রেস্টে, একটা মেয়াদ আছে না, ইচ্ছা স্বাধীনভাবে 1 সপ্তাহ পর্যন্ত বেড়াইয়া এনে সেখানে তারপরে ছেলেটাকে ফোন দিয়ে পাঠাই দিয়ে বলে, হুজুরে আমার ছেলেকে পাঠাই দিচ্ছি। এলো সচেতন গার্ডিয়ান, কি বলবো বন্ধুরা। যাই হোক, করলো কি, মোবাইল এখানে হাতে দিয়ে পাঠাই দিল। সেই মোবাইল পাইয়া তারপর দেখা গেছে দিন নেই রাত নাই, সেই যে হেফস কমপ্লিট করলে বা তারপর যে শুনেইতে হয়, এগুলো আপনারা যারা হাফেজ তারা জানবেন, এছাড়া তো বোঝানো সম্ভব না। হেফজো কমপ্লিট করলে যে আপনার পড়া কমপ্লিট করলে যে হেফজো হয়ে যায় এরকমটা নয়। এই হেফজোটা আত্মস্থ করতে হলে, হেফজোটা ধরাই রাখতে হলে তার প্রয়োজন রয়েছে বারবার করে শোনানো, এবং মুখস্থ কণ্ঠস্থ ঠুটস্থ করতে হলে বারবার করে শোনানো। 10 ছাপা 20 ছাপা 1 পারা এরকম করে টার্গেট নিয়ে পড়া। সে দিয়েছে কি, হেফজো করার জন্য আপনার মোবাইলটা ধরে দিচ্ছে। সে ছাত্র আপনার আইসা আর পুরা মানে দিন রাত 24 ঘন্টা কানে বিটা খুঁটা নামক হেডফোন ঢুকাইয়া পুরা ধুমছে, কি দেখে কি শোনে আল্লাহ জানে। নিজে মাদ্রাসার ভিতরে অনুমতি চাইছিল যে একটা রুম করে নিই, রুম এটা করে দিচ্ছে, ঠিক আছে লেখাপড়া সুন্দরভাবে করবা। সে রুমের ভিতরে পার্সোনালভাবে ঢুকে রাত দিন 24 ঘন্টা কি দেখে কি শোনে আল্লাহ মাহবুব ভালো জানে। কোনো সময় তাকবীর নামাজ পড়ে, কোনো সময় পড়ে না, কোন সময় দেখা গেছে মন যাচ্ছে তাই করে। তা আজকে সকালবেলা আমি অনেক বড় থ্রেড ছাত্রটারে দিয়েছি, অনেক বড় কথাবার্তা বলছি। যদি জ্ঞানী সচেতন হয় হয়তো বা ভালো হবে, তা নাহলে ব্যতিক্রম আমার বিপরীত দাঁড়াই যাবে। কারণ মোবাইল, একটা স্বামী স্ত্রীকে তালাক দিতে, স্ত্রী স্বামীকে তালাক দিতে, কিন্তু জেনে রাখবেন মোবাইল এমন একটা যন্ত্র, এমন একটা জিনিস, ওই তালাক দেওয়ার কায়দা নেই। যদি ওই তালাক দিতে হয় তার বিপরীত যে তালাক দেওয়াইছে তার বিপরীত অবস্থান করে তার ঘটনা 12টা বাজাবে, মিথ্যা কথা বলে হইলেও এসে করবে। আমি জানি না কত দূর পদক্ষেপ তারা নিতে আছে। আবার ওই যে 2 বন্ধু একসাথে আপনার এমন কাজ করছে, আমি বলছি যে ঠিক আছে, যখন মোবাইল আনছে একমাত্র তুমি ছাড়া আর যেন কেউ জানে না, কেউ দেখেও না। সে ওপেনইভাবে মোবাইল চালানো মাদ্রাসা নিষেধ, এরকম 4-5টা সেট আমি 28,000 টাকার সেট বাইঙ্গিয়া তছনছ করে জরিমানা দিছি। এরকম ঘটনা ঘটছে। বিবাহের লাইক উপযুক্ত ছাত্র আমার এখানে ছিল, মিশকাতে ছাত্র পর্যন্ত ছিল, সেই তাদের দৈর মোবাইল ভাঙিয়ে তছনছ করেছে। 5-7টা মোবাইল ভেঙে লেছি। মাদ্রাসায় মোবাইল চলবে না, হারাম। ছাত্র দেখাচ্ছে অন্তত আমি মোবাইল দেখবেন, আমার মাদ্রাসা ছাত্র থাকা না থাক। কিন্তু দেখেন এতটা সত্ত্বেও ওই ছাত্রটাও দেখছে, একা সরাসরি ওরই বন্ধু একই সাথে পড়াশোনা করছে, ও যার মাধ্যমে আসছে তারে মোবাইল ভাঙিয়ে তছনছ করেছে। ছেলেটা ফেল করে কাঁদছে ঘুরে গেরার মতন, অনেক ভালো ছেলেটা, কবি নাম করে কুয়াকাটা বাড়ি, কান্দে দিছে। কিন্তু ও ইচ্ছে করলে আমার একটা পাস আরও দিতে পারতো, এত বড় উচ্চ লম্বা ওর বগুলে নিচে পড়ি যাবে। কিন্তু এই জিনিসটা কিন্তু প্রত্যক্ষ করছিল। আমি বারবার বলছি মোবাইল ব্যবহার করা যাবে না, মোবাইলকে নষ্ট হয়ে যাবে, কিন্তু ও আইনে এই কাজ করছে। তো বলুন, কথায় তো কথা আসে, তাহলে দোষ কি ওই ছেলেটার? আমার কথা জব দিন। যাই হোক বন্ধুরা, এক আলোচনা আর অন্য আলোচনায় আসলাম। আমি তো কারো নাম বলছি না, যতটুকু জায়েজ ততটুকু আমি বলার চেষ্টা করছি। যাই হোক, গল্প বললে অনেক বলা যাবে। তো চলুন আমরা যে কথা বলতেছিলাম, যে অনেকে ভাবে যে আমার ছোট বাচ্চা দুধের শিশু, দুধের শিশু, ওকে আর কি বলবো, এরকম মনে করেন।
আধা ঘন্টা ভিতরে সময় দেওয়া যাবে না, একটু পরে। তো বন্ধুরা আলহামদুলিল্লাহ, যে কথা বলছিলাম, অনেকে ভাবে যে আমার দুধের বাচ্চা ছোট ছেলে, তার সাথে এরকমভাবে আচারা ব্যবহার করবো, ওর হাতে মোবাইল দিলে কি হবে, ও ছোট মানুষ, একটু খেলনা দেখবে, এই করবে, এতে যে আপনার কত কবিরা গুণ হয়ে যাচ্ছে আর কত প্রকারে যে ক্ষতিগ্রস্ত দায়বদ্ধতা হয়ে যাচ্ছে, তা তো ঠিক কিছু কবি তো যে পড়াশোনা করতে থাক বা যা করা দরকার এটি কর, ওরা যেন দুষ্টুমি করে না, ফাজলিমি করে না। তো যাই হোক, এই দৃষ্টিকোণ থেকে এরকম যদি মনে করি যে আমার ছোট ছেলেটা এরকমভাবে ছোট, কি হবে, তা বড় হলে আবার দেখা গেছে ঠিক হয়ে যাবে না, তখন তো আর আপনার বড় হলে তো ঠিক হবে না, তখন তো রথ মোটা হয়ে যাবে, তাই না? তখন তাকে বোঝানো আরও কঠিন হয়ে দাঁড়াবে, তখন তাকে আপনার মানানোর আরও কঠিন হবে, মানাইতে পারবেন না, কোনোভাবে সম্ভব না। লেখাটা কমপ্লিট করুন। তাই জন্য হাদিসের দৃষ্টিকোণে আপনার বলা হয়েছে যে মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। আবু দাউদ শরীফের একটা হাদিস আপনার বর্ণিত হয়েছে যে তোমাদের সন্তানাদিকে যখন 7 বছর বয়স হয় তখন নামাজ পড়ার হুকুম দাও, এবং যখন 10 বছর বয়সে উপনীত হয়, তখন তাদেরকে হালকা পাতলা মারপিট শুরু করে দাও, শাসন করো, নামাজ পড়াও। শাসনের মাধ্যমে কি তাদেরকে নামাজ পড়াও। নামাজ ফরজ হবে তো বালেগ হওয়ার পরে, নামাজ ফরজ হবে তো বালেগ হওয়ার পরে, তারপরে ওই 7 বছর বয়স থেকে নামাজ পড়ার আদেশ দিতে, এবং 10 বছর হলে তাকে শাসন করে নামাজ পড়তে বলা হয়েছে। কথা বোঝা গেছে? আবার কথাটা ক্লিয়ার করে শোনেন, যে নামাজ ফরজ হয়তো বালেগ হওয়ার পর, নামাজ ফরজ হয়তো আপনার বালেগ হওয়ার পরে, তারপরে ওই 7 বছর বয়স থেকে নামাজ পড়ার আদেশ দিতে, এবং 10 বছর হলে শাসন করে নামাজ পড়তে বলা হয়েছে হাদিসের দৃষ্টিকোণ থেকে। কারণ এখন থেকে তাকে অভ্যাস যদি না করলে, শুরু থেকে পদক্ষেপ না নিলে পরে অনেক কঠিন রূপ ধারণ করবে বন্ধু। আমরা যারা শুরু থেকে পদক্ষেপ নেইনি, শুরু থেকে যারা অলসতা করেছি, আদর্শ শিক্ষা দেয়নি, তারা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি সন্তান কিভাবে আপনার অবাধ্য হয়, সন্তান যে কত ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে তা আমরা কিন্তু বুঝছি। তাই এতদিন যে ভুল হয়েছে সেটার জন্য তওবা করতে হবে বন্ধু, ইস্তেগফার পাঠ করতে হবে। এখন থেকে শরিয়াত মানানো নিয়তে তাদেরকে বলতে থাকতে হবে, চেষ্টা করতে হবে যে বাবা এরকম করো না, এরকম যে ভুল করেছি বন্ধু, সেই ভুলের মাসুল কোনো দিন দিয়ে শেষ করা সম্ভব নয়। বারবার তাদেরকে বলতে থাকতে হবে, দিনের পথে দিনে দাওয়াত দিতে হবে। পুরো সংশোধন যদি নাও হয় তবুও ফায়দা থেকে কিন্তু একদম খালি যাবে না। দিনের কথা বললে কিছু না কিছু ফায়দা হবেই হবে বন্ধু, একেবারে ফায়দা থেকে যে খালি থাকবে না। যেমন খাবার খেলে কি খেয়েছি তা মনে না থাকলেও আপনার খাবারের আসর হয়ে থাকে কিন্তু বন্ধু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চমৎকার হয়েছে। তারপরে লেখাটা লেখো বাবা, সুন্দর হয়েছে, যাও। আচ্ছা আছে না, কে বলছে? এই যে এটা কি স্বর চিহ্ন লিখতে হবে, আকার শিখা, ঠিক আছে? এইটাকে কমপ্লিট করো বাবা, বসো। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, তাহলে পুরো সংশোধন যদি নাও হয় তবুও ফায়দা থেকে যে খালি যাবে না। দিনের কথা বললে কিছু না কিছু ফায়দা আপনার হবেই হবে, এটাই স্বাভাবিক। একেবারে যে ফায়দা থেকে খালি থাকবে না। যেমন দেখা গেছে খাবার যদি খায় কেউ, খাবার খেলে কি খেয়েছি তা মনে না থাকলেও কিন্তু আপনার খাবারের আসর বা তাসির তা থেকেই যায়। তেমনিভাবে দিনই কথা হলো রুহানি খাদ্য, দিনের আলোচনা, দিনই মজলিস, সেটা রুহানি খাদ্য। তাই এটা মনে না থাকলেও আসর ছাড়া থাকবে না, আসর থেকেই যাবে আপনার। যে কথা বলছিলাম বন্ধুরা, সন্তানাদিদেরকে আপনার ভালো বানাতে গেলে শুরু থেকে তাদের পিছনে পদক্ষেপ নিতে হবে বন্ধু। শুধু নামাজের ব্যাপারে নয় বন্ধু, সব ব্যাপারেই শুরু থেকে আপনার কি করতে হবে? পদক্ষেপ নিতে হবে। ভিজা মাটি, কাদা মাটি দিয়ে যখন যা প্রয়োজন তখন তাই কিন্তু আপনার গঠন করা সম্ভব। কিন্তু যদি তা একবার শক্ত হয়ে যায়
তখন কিন্তু সম্ভব না। বলা হয়েছে সন্তান জন্মের আগ থেকেই তাকে আপনার ভালো করার পদক্ষেপ নিতে হবে। কথা কি বোঝা গেছে? এটার ব্যাখ্যা আপনারাই ভালো জানেন। সন্তানকে ভালো বানানোর পরিকল্পনা তার জন্মের আগ থেকে নিতে হবে। মাথা ভিতরে কিলে রাখতে হবে, আমার সন্তান যদি হয় তাহলে আমি তার জন্য এই কাজ করবো, এরকম পদক্ষেপ নেব, ভালো ভালো চিন্তা ভাবনা নেব। সরি, তখন নয় তার জন্য ফায়দা হবে। এই জন্য একজন ভালো মেয়ে বিবাহ করতে হবে। পদক্ষেপ নিতে হবে কোনভাবে? একজন ভালো মেয়ে দেখে শুনে বিবাহ করতে হবে, তাহলে তার গর্ভে একজন ভালো সন্তানের আশা প্রত্যাশা করা যায়। মায়ের চিন্তা চেতনা, মায়ের মন মস্তিষ্কতা, আপনার মায়ের স্বভাব চরিত্র, এই সব কিছুর প্রভাব পড়ে থাকে তার সন্তানের উপর। কথা কি বোঝা গেছে? মায়ের পেটে ধারণ করে যদি কোরআন তেলাওয়াত সারা জীবন মানে বছরকে বছর করে থাকে, সন্তান ভূমিষ্ঠ আগ পর্যন্ত, তাহলে সন্তানও ঠিক কোরআন পড়ে বের হবে। যেমনিভাবে আব্দুল কাদের জিলানী রহিমুল্লাহ তাআলা অন্যান্য আল্লাহর ওলিরা আপনার মায়ের পেট থেকে চলে এসে কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। আল্লাহু আকবার। সাজ যেমন পিঠা তেমন, এটা কিন্তু মুখস্থ হবে। তাই ভালো মা আমি না পেলে ভালো সন্তানাদি আমি পাবো কখনো না। ভালো ফল চাইলে ভালো গাছের চারা লাগাতে হবে বন্ধু। তেঁতুল গাছ বুনে মিষ্টি আপনার আমের আশা করা যেভাবে ভুল, ঠিক তেমনিভাবে পিঠার স্বাদ যদি আপনার ত্রুটি হয়, পিঠার স্বাদও কিন্তু ত্রুটি হলে পিঠাটাও ত্রুটিযুক্ত হবে, মুক্ত নাই। এই জন্য তো আপনার বলা হয় কবির ভাষায়, বন্ধুদের সাথে খারাপ ব্যবহার করে তার থেকে ভালো আশা করতে পারে না। হ্যাঁ, বন্ধুদের সাথে খারাপ ব্যবহার করে তার থেকে ভালো আশা করতে পারো তুমি না। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে কি সর্বনাশ। খারাপ বীজ বপন করলে তার থেকে ভালো ফল দেখতে পাবা না, কখনোই পাবা না, এটা সম্ভব নয়। সন্তান হলো মাতা পিতা নামক গাছের ফসল। অতএব ভালো গাছ অর্থাৎ ভালো পিতা মাতা না হলে ভালো ফলাফল অর্থাৎ ভালো সন্তান পাওয়া কখনো সম্ভব না, ইম্পসিবল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন পিতা তার সন্তানকে নিয়ে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে কি একজন পিতার সন্তানকে নিয়ে আসলো। কিভাবে আসলো? ওই সন্তান মাতা পিতার অবাধ্য ছিল বন্ধু। পিতা মনে করলো যে খলিফা ওমর খুব কড়া মানুষ, তার কাছে এই সন্তানকে নিয়ে গেলে তিনি দু চার টের ধমক দিয়ে আপনার দিলে সোজা হয়ে যাবে। আলাইহিস সালামকে কি ব্যাপার? আচ্ছা বন্ধুরা, আপনার একটা লাইনে থাকেন, আমি একটু ফুদি আছি, এটা একটা ফরজ কাজ। মাশাআল্লাহ, এই লাইট দিয়ে থাকে যাবে ইনশাআল্লাহ। থাকতে হবে, দেখছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। এই বারবার হাঁটা চলা করি, তখন ডিস্টার্ব হবে। দুঃখিত বন্ধুরা, আন্তরিকভাবে। তাহলে যে কথাটা বলতেছিলাম, আপনার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন পিতা তার সন্তানকে নিয়ে আসলো। ওই সন্তান মাতা পিতার খুব অবাধ্য ছিল। পিতা মনে করলো যে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা মনে করছিল যে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কড়া মানুষ, তার কাছে এই সন্তানকে নিয়ে গেলে তিনি দু চারটে ধমক দিয়ে দিলে সোজা হয়ে যাবে। খলিফার কাছে ছেলেকে নিয়ে আসলো, যে বলল, মাননীয় খলিফা, এই সন্তান আমার হক আদায় করে না, সে আমার অধিকার আদায় করে না, সে আমার অবাধ্য সন্তান, সে আমাকে মানে না গো, কোনো সময় আমার কোনো কৃতকার্য করে না, আমার হুকুম মতন চলে না, আমার সাথে বেয়াদবি করে, আচরণ খুব খারাপ। সন্তানেরা তো দায়িত্ব মাতা পিতাকে মান্য করা, মা বাবার হক আদায় করা, মা বাবার কথা শোনা, শ্রবণ করা, যা কিছু বলা তাই শ্রবণ করা, এটা মাতা পিতার অধিকার। তাই লোকটি বলল, সে আমার অধিকার আদায় করে, আমার অধিকার আদায় করা ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ করা হলেও শরীয়তের বাইরে তিনি কখনো কোনো কাজ করেন না।
দুই পক্ষের কথা না শুনে কোনো দিন বিচার তিনি করেন না, আর করাও তো যায় না। এটাই হলো নিয়ম, এটাই হলো ইসলামের আপনার শরীয়তের দৃষ্টিতে, এই কথা আসতে বলো, শরীয়তের দৃষ্টিতে এটা নিয়ম। তাই তিনি ছেলের কাছে জিজ্ঞাসা করলেন, তুমি কি মাতা পিতার হক আদায় করো না গো বাবা? তখন ওই ছেলে জিজ্ঞাসা করলো, হে খলিফা আমিরুল মুমিনিন, সন্তানের উপর মাতা পিতার অধিকার আছে, মাতা পিতার উপরও কি সন্তানের কোনো অধিকার আছে নাকি, আমাকে একটু জানাবেন। খলিফা বললেন, হ্যাঁ হ্যাঁ গো, সন্তানেরও অধিকার আছে। তখন খলিফা সন্তানের বড় তিনটা অধিকারের কথা উল্লেখ করলেন। প্রথম অধিকার হলো আইয়াস্তান জিবা উম্মুহু, অর্থাৎ তার জন্য ভালো একজন মায়ের ব্যবস্থা করবে। দ্বিতীয়টি হলো আইয়ুহসিনা ইসমাহু, অর্থাৎ কোরআন, অর্থাৎ তার একটা ভালো নাম রাখবে, যখন জন্মগ্রহণ করবে তখন তার ভালো নামটা রাখবে। তৃতীয়টা হলো আল্লিমুহুল কোরআন, অর্থাৎ কোরআন তুমি শিক্ষা দিবে। ওই ছেলেটা তখন বলল, হে খলিফা আমিরুল মুমিনিন, তাহলে শুনুন শুনুন, আমার মা হলো সিন্ধুর একজন বান্দি, আমার মা হলো সিন্ধুর একজন বান্দি। আমার ওই পিতা আমার কথন মতন ঠিক মতন শুনতো না। আমার মা বাবা আমি কিভাবে তাদের কথা শ্রবণ করবো গো আমিরুল মুমিনিন? এই যে কথা বলছিলাম, লাইনটা হারাই ফেলেছি বন্ধুরে। তখন ওই ছেলেটা বলল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, শুনুন আমার কথা। আমার মা হলো সিন্ধুর একজন বান্দি, আমার পিতা ওই বান্দিকে বিবাহ করেছিল, আমি তার গর্ভের সন্তান। আর পিতা আমার নাম রেখেছে হাফল, যার অর্থ হলো ও চামচিকা। এখানে একটা প্রশ্ন জাগেছে, মানুষ এরকম নাম রাখে কি করে? চামচিকা নাম কখন রাখতে পারে? আমাদের দেশের মানুষও কিছু কিছু রয়েছে যা একদম এরকম কিছু কিছু কৃষ্টি কালচার করে থাকে, এরকম করে থাকে, কথা ঠিক কিনা? নামের কোনো অর্থ নাই। শ্রীগল রাখা শুরু করে, কুকুর শুয়া রাখা শুরু করে, অল খিঞ্জির খিঞ্জির রেখেছি, খিঞ্জিরের অর্থ শুকুর কুকুর ইত্যাদি। সে নামকরণ করেছে, জিজ্ঞাসা করে নামটি কোথায় পেয়েছো? বলে কোরআনের ভিতরে অল খিঞ্জির। খিঞ্জির অর্থ কি তুমি জানো? এরকম করে নাম রাখে, এরকম করে থেকে কথা বন্ধু ঠিক কিনা? অনেক লোক এমন আছেন যারা শব্দের অর্থ দেখে না, শুধু নতুন নাম খুঁজতে থাকেন, যার ফলে এমন নাম রেখে বসেন যা হাস্যকর হয়ে যায় বন্ধু। আমাদের দেশের এমন ঘটনাও শুনেছি যে একজন লোক কোরআন শরীফ আপনার খিঞ্জুরি যেটা বলা হয়েছে রাখা হলো, শব্দ দেখে তার সন্তানের নাম রেখেছিল খিঞ্জির। অথচ খিঞ্জির শব্দের অর্থ হলো শুকর। কোরআন শরীফের একটা শব্দে উল্লেখ আছে, বলে কি তার অর্থ ভালো হয়ে যাবে বন্ধু? এটাও একটু বোঝার বিষয় রয়েছে। অনেকের মধ্যে নতুন নাম খোঁজার আপনার বাতিক আছে, যার ফলেই এমন হাস্যকর নাম রাখা হয় যে নাম রাখার সময় অনেকেই ভাবে এমন একটা নতুন নাম হতে হবে যার নাম আর কোথাও শোনা যায় না। এরূপ নতুনত্বের আপনার ব্যতিরেকের কারণে এরকম হয়ে থাকে বন্ধু, মনে রাখতে হবে। যাই হোক, যে কথা বলছিলাম, ওই ছেলেটা বলল, আমার পিতাই আমার নাম রেখেছে হাপল, যার অর্থ চামচিকা। বন্ধু, যার অর্থ কি বলেন? চামচিকা। আল্লাহু আকবার। আর আমাকে এক অক্ষর ও কোরআন শরীফের কখনো তালিম দেওয়া হয়নি, আমাকে কোরআন শিক্ষা দেওয়া হয়নি। কিভাবে আমি মা বাবার বৈধ সন্তান হতে পারি একটু বলবেন? আল্লাহু আকবার। ওই ছেলে বলল, আমার পিতা আমার নাম রেখেছে হাফুল, যার অর্থ হলো চামচিকা, আর আমাকে একটা অক্ষর কোরআন কারীম তেলাওয়াত করার কোনো সুযোগ দেওয়া হয়নি, কোরআনের তালিম দেওয়া হয়নি। ছেলেটার কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা লাঠি নিয়ে পিতার উপর রুজু করলেন যে এখন তোমাকে শাসন করা দরকার। তুমি বলছো সন্তান তোমার অধিকার আদায় করে না, তুমি তো তার অধিকার আদায় করনি,
অর্থাৎ সে তোমার অধিকার আদায় করবে। কেন, কি করে বলো? তুমি তো সন্তানের অধিকার আদায় করনি। আগে তো কর্তব্য ছিল তোমার সন্তানকে ভালোভাবে গড়ে তোলা। তুমি যতটুকু সন্তানের অধিকার আদায় করবে, তুমি যেভাবে সন্তানকে গড়ে তুলবে, সন্তানকে তুমি যাই বলবে তাই পাবে। তা তো তুমি করো নাই কখনো। তুমি ব্যতিক্রম সব কিছু করেছো। বলো তাহলে সন্তান তোমার কথা কেন শ্রবণ করবে? তুমি তো তোমার দায়িত্ব পালন করো নাই, না করে উল্টো সন্তানের বিরুদ্ধে অভিযোগ করছো। তোমাকে আগে শাসন করা দরকার ছিল। হারে লোকটা তিনি দরবার থেকে তাড়িয়ে দিলেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে একটা ভালো সন্তান চাইলে তার জন্য একটা ভালো মায়ের দরকার। বন্ধু, একটা ভালো মায়ের দরকার। তাহলে দেখা গেল সন্তানকে ভালো করার পদক্ষেপ সন্তান জন্মগ্রহণ করার আগ থেকেই নিতে হবে বন্ধু। এরপর সন্তানের প্রত্যেকটা পদে পদে তাকে নিয়ম মতো গড়ে তুলতে হবে বন্ধু। এ পর্যন্ত ক্ষান্ত হয়ে থাকা যাবে না। সন্তানের সামনে কোনো ধরনের কথা বলা যাবে না, কোনো ধরনের আচরণ সন্তানের সামনে করা যাবে না। নষ্ট কোনো ব্যবহার, নষ্ট কোনো শব্দ মা বাবা আর কখনো সন্তানের সামনে উঁচু করা যাবে না। কোনো ধরনের আচরণ করা যাবে না। শরীয়তে এই সব কিছু ফলো করে না, বলে দেয় না এটা জায়েজ নেই, এটা হারাম। যদি তুমি সন্তানের সামনে গালিগালাজ করো, উল্টাপাল্টা করো, সন্তান ওইটা শিখে ফেলে এবং সন্তান সেই পরিমাণ ব্যথা তোমাকে দেবে। তুমি যেই পরিমাণ ব্যথা দিয়েছো সন্তানকে সন্তানের সামনে বসিয়া। বলা হয়েছে সন্তান যদি দুধের শিশু হয়, সেই দুধের শিশুর সামনেও মাতা পিতার যৌন বিষয়ক আলাপ আলোচনা করা যাবে না, যৌন আচরণ লিপ্ত হওয়া যাবে না। এরূপ নিয়ম কেন রাখা হয়েছে বন্ধু জানো কি? কারণ এখন যদিও সেটা কিছু বোঝো না, তবু একটা চিত্র তার মস্তিষ্কের ভিতরে, যদিও শিশুটি বোঝে না, কিন্তু ওই যে চিত্র, মা বাবার যৌন চাহিদার ক্ষুধা নিবৃত চিত্র ও সন্তান শিশুটি দেখেছে, একটা নির্লজ্জতার ছাপ তার ব্রেনের ভিতরে আপনার অঙ্কন হইয়া থাকে গো। এই জন্য শিশু সন্তান হোক, এদের সামনে কখনো কোন সময় যৌন চাহিদা নিবারণ করা সম্ভব নয়। ওইটা স্মৃতি থেকে যায়। ভবিষ্যতে এই ছাপ তার মস্তিষ্কে একটা আপনার প্রকট হবে এবং তার মধ্যে খারাপ চিন্তা চেতনা জাগ্রত হতে থাকবে বন্ধু। যে ওয়াদা পূরণ করবে না, হাদিসে সন্তানকে তেমন ওয়াদা করতে নিষেধ করা হয়েছে। যে ওয়াদা পূরণ করবে না, হাদিস শরীফে বলেছে সেই ওয়াদা করো না। বন্ধুরে, আমরা অনেক সময় সন্তানকে ভুলানোর জন্য বা থামানোর জন্য বলে থাকি, তোমাকে আমি এই কিনে দেবো, সেই কিনে দেবো, এটা কিনে দেবো, সেটা কিনে দেবো। কিন্তু বাস্তবে নিয়ত হলো আদৌ তা করবো না। এরকমটা করা যাবে না। অনেক সময় বলে সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য তোমাকে এটা কিনে দেবো, কিন্তু পরবর্তীতে তা দেওয়া হচ্ছে না। হাদিসে এরূপ ওয়াদা করতে নিষেধ করা হয়েছে, কারণ এটাও মিথ্যার শামিল হয়ে যায় বন্ধু। এতে ওই সন্তান প্রতারণা করা শেখে, ওয়াদা খেলাপ করা শেখে। এটা তো বন্ধু তুমি শিক্ষা দিলা, এটা তো তোমার সন্তানকে তুমি শিখিয়ে দিলা। তাহলে বলো বন্ধু, যখন সন্তানটা বড় হবে তখন সে তোমার কথা কেন শ্রবণ করবে, কেনই বা তোমাকে মানবে? এভাবে প্রত্যেকটা শব্দে পদে পদে সন্তান লালন পালন করা শরীয়তে নীতি রাখা হয়েছে বন্ধুরা। বলার পরবর্তী যদি তুমি না মানো, এটা কিন্তু দুঃখের বিষয় তোমার হয়ে দাঁড়াবে, পরিতাপের বিষয় তোমার হয়ে দাঁড়াবে, আমার হয়ে দাঁড়াবে না। শরীয়তের এইসব নিয়ম অনুযায়ী যখন আমি আমার সন্তান আদিকে গড়ে তুলব, আমার স্ত্রীকে গড়ে তুলব, তখন আমার পরিবার শান্তি আসবে, আমার পরিবারের ভিতর শান্তি আসবে। তখন আমার সন্তানাদি এবং আমার পরিবার আমার জন্য শান্তি ধারণ করবে। এই জন্য তো ঐশিবানী মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমার রব, হে আমার পালনকর্তা, হে আমাদের পরিবার ও সন্তানাদিদের আমাদের জন্য, হে আমার রব, আমাদের পরিবার ও সন্তানাদিকে আমাদের জন্য সুখের এবং আনন্দের করিয়া বানাইয়া দাও।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর স্পষ্ট ভাষায় বলছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে বলেছেন, বন্ধুরে এভাবে যদি আমরা কায়মুনা বাক্যে রব্বে কারিমের নিকটে ফরিয়াদ করতে পারি, জানাইতে পারি, তাহলে বন্ধুরা অবশ্যই 100% সিউরিটি সেই ফলাফল আমরা পেয়ে যাব। বন্ধুরা যা কিছু বললাম আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, তারপরে আপনাকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। অবশ্যই বন্ধুরা এরকম ভিডিওগুলি দেখার জন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এই শাহাদাত আঙ্গুলটি ব্যবহার করবেন, এটা আমি প্রত্যাশা করছি। জেনে রাখবেন ভালোটা আপনার সাথে যাবে, খারাপটা আপনার সাথে যাবে। আগে আপনাকে তারপর আমাকে, আগে আমাকে তারপর আপনাকে আমল